দিলে আমার জীবনও কইছে রাস্তা হবে আল্লাহ বলতে আমার প্রতি খালি মনে করেন যে টাকা আমার নিয়ে স্বামী হ্যাঁ ওই জায়গায় রাস্তা হবে আমার মাথা আছে ওইটি আমরা ভোট দিব একদম জোটে ভোটে ভোট দিব যেন আমরা রাস্তা কিন্তু দিতে হই এটা যদি বন্ধ করা যায় যদি বন্ধ দুর্গন্ধ না থাকে তাহলে আমার ছেলে মেয়েদের এমনি স্কুলে যায় এখানে শিয়াল কুকুর সবাই বসে থাকে এই জায়গা বা ভয় করে ছেলে মেয়ে যাতে স্কুলে কি সমস্যা হয় আপনাদের এখানে সমস্যা সবাই ভ্যান একটা আসতে চায় না গাঁপাড়ার মধ্যে একটা ভ্যান আসতে চায় না ভ্যান আসতে বলে ওখানে যাবো না গন্ধ দুর্গন্ধ তাই এই কাজটা হচ্ছে খুব ভালো উপকার হচ্ছে আমাদের ভাই এই যে এই কাজটা করছে এখানে মিজানুর রহমান সুমন ভাই যেটা উদ্যোগে কাজ করছে এটা ভরাট করছে খুবই ভালো এই কাজটা কেমন হচ্ছে? খুব ভালো হচ্ছে ভাই আমার জন্য যাওয়া আসার জন্য আমার খুব অসুবিধা হয় এটা খুব দূষিত হচ্ছে আপনার তাছাড়া গন্ধতে রাস্তায় চলাচল বন্ধ তাতে এই যে এখন যে ভরাটের কাজ চলছে তাতে কি আপনারা উপকৃত হচ্ছেন? হ্যাঁ উপকার হচ্ছে ওইগুলো ভরাট দিলে আমাদের সবারই চলাচল ভালো হবে রোজার দিনে এই রাস্তাটা এটা আজকে যাচ্ছে সামনের দিন তো বন্ধ হয়ে যাবে বন্ধ থাকলে যাওয়া যাবে আসা যাওয়া খুব অসুবিধা মানুষ ধরেন ছেলেপেলি স্কুলে ছেলেপেলি আমি আসতে চায় না অন্য রাস্তা দিয়ে যায় এমন একটা ধরে এই গন্ধে যে রাত্রে যে যত আবর্জনা এখানে যত যে মুরগির বলেন যে হোটেলের বলেন যত আবর্জনা পচা আবর্জনা এই জায়গাতে ফেলে। আপনার বাসা কোন জায়গায়? বাসা আমার এই গাপাড়াতে পাশেই। এই রাস্তা দিয়ে যাতায়াত করে? এই রাস্তা দিয়ে ধরেন এমন সময় আছে গন্ধে এই রাস্তাতে যাওয়া পরিবেশ থাকে না এত এত দুর্গন্ধ হয় এমন দেখেন এই রাস্তা ভাত ঢালি থুয়ে যায় এই রাস্তা ভাত হোটেলে আনি এই রাস্তারও ভাত ঢালি থুয়ে যায় যার মতো পরিস্থিতি থাকে না ভাত জিনিস মানুষ খুশি চলে যায় মানে এত দুর্গন্ধ লাগে। এখন যে আমার ধরেন এবার বাগাতে আমার মেল আছে মেলে ধরেন আমার দিনের মধ্যে 3 বার 4 বার 5 বারও হয় ধরেন মেলে যাতায়াত আমার বাড়ি এখানে মানে যা আসা আমার রাস্তাতে এমন পরিস্থিতি হয় যে লাখ ধরেও যাওয়ার মতো পরিস্থিতি থাকে না এত দুর্গন্ধ। এখন যে ভরাট হচ্ছে এটা হ্যাঁ এটা বাগাত ধরেন আমার এই পাড়ার এইটি ধরেন মেন রাস্তা এখন যে ভরাট এই রাস্তাটা ধরে এই রাস্তা মেন আর তারপর লারানপুর এখন যার উদ্যোগে ভরাট দেওয়া হচ্ছে তাতে কি উপকার মানে এটা মানুষ এত যে ভালো বলবে তা মানে প্রকাশ করার ভাষা নাই এত ভালো বলবে তার মানে এই কাজ করার জন্য তাকে কি আপনি ধন্যবাদ দিতে চান? হ্যাঁ তাকে ধন্যবাদ মানে অবশ্যই তাকে আমি খুব ভালো বলি যে যে জিনিসটা করলো জেনে তারও জেনে অত ভালো হয় এই জিনিসটা করার জন্য তার। ভাই ভরাট দিচ্ছেন আসলে আপনারা যে ময়লার স্তূপটা দেখছেন এটা বাঘা পৌরসভা 5 নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাপাড়ার একটা অবহেলিত জনপদ। আপনারা এই জনপদের যে সর্বোচ্চ বড় খারাপ দিকটা ছিল এই ময়লার স্তূপ একটা স্বৈরাচার সরকারের আমলে একটা পেশি শক্তি এই এলাকার ময়লাটা ফেলে জনগণকে কষ্ট দিয়ে থাকে। তো এই বিষয়টা নিয়ে আমি বিভিন্ন অফিস আদালতে গিয়েছি। আমার এলাকার ভাই বোনেরা ছোট কোমলমতি বাচ্চারা শিশুরা গাপাড়ার কিন্তু এটাই প্রধান রাস্তা এই রাস্তা দিয়ে তারা স্কুলে যাতায়াত করতে ভয় পায়। সন্ধ্যার পরে এখানে কুকুর শিয়ালের মেলা বসে এটার জন্য আমার এলাকার পরিবেশটা নষ্ট হচ্ছে এই ময়লার কারণে। তো বিভিন্ন অফিস আদালতে গিয়ে যখন আমি প্রতিকার পাইনি
লাস্টে আমার নেতা মজলুম জননেতা আবু সাইদ চাপ্তাতার নির্দেশে আজকে আমি নিজ উদ্যোগে এই ময়লা পরিষ্কার করার কাজে নিয়োজিত হয়েছি। এবং আমার ওয়ার্ডের কোনো মানুষের কোনো যদি কষ্ট থাকে, আমি মিজানুর রহমান সুমন বেঁচে থাকতে সেই কষ্ট দূর করার চেষ্টা করব। যে স্বাস্থ্যহানির যে বিষয়টা ছিল, এটা থেকে আজকে আমার দক্ষিণ কাপাড়ার মানুষে প্রায় 3 থেকে 4 হাজার মানুষকে আজকে আমি মুক্ত করতে পারাই আমার কাছে আজকে ভালো লাগছে। আপনারা দোয়া করবেন আমি যেন এরকম জনসেবামূলক কাজ যতদিন বেঁচে থাকবো ততদিন যেন করতে পারি।